অল্প লোক অল্প গোশ, বেশি লোক না বেশি গোশ না। পেঁয়াজ লাল করা হয়ে গেছে, আর গোশ ছাড়ছে। গোশ দেওয়া হয়ে গেছে। এখন থেকে তরকারি যা কালার এসে গেছে, ও তো আর খেতে হবে না, তো দেখেই শান্তি হয়ে যাবে। একবার বাজার করতে গিয়ে ঘোরা আসা হয়ে গেছে, আবার ফের নিয়ে যাচ্ছে 10টা, প্রায় 10টা 10-15 হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে রবিবার, কারখানা ছুটি আছে, কারখানায় কাজ নেই। তো আজকে রাতে খাওয়া দাওয়া জোগাড় করা হবে। মুরগির গোশ কিনে আনা হয়েছে, মুরগির গোশ কষা আর ভাত খাওয়া হবে। এখন রান্না বাড়া শুরু করবো, এখন দেখতে থাকুন। আর সর্বপ্রথম ভিডিও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন আসে থাকলে ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল্প লোক অল্প গোশ, বেশি লোক না বেশি গোশ না। আমাদের সাথে আছে আলামিন, আরিফ আছে, আরিফ বড় রান্নি আছে, আরিফ আসবে, তারপর আমরা এখন রেডি করে দেবো, আরিফ এসে রান্না করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ভাত, আগেকার ভাত হয়ে গেছে রান্না। আজকে আমাদের বেশি পরিশ্রম করবে আলামিন, তার জন্য ওকে এক পিস আমার তরফ থেকে গোশ আমার ভাগে থেকে ওকে দিয়ে দেবো। আলুটা ছিলে নেবো, আলু ছিলে নিয়ে এই আলুতে হবে তো। আলু কটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটা কেটে না, একবার পেঁয়াজটা কেটে ধুয়ে নিয়ে আগে। পেঁয়াজ আদা রসুন কেটে নে, আদা নিয়ে ওদের কাছ থেকে নিয়ে নে। এই মাছ এই আমাদের বড় রানী চলে এসেছে। আরিফ, তুই হাত ধুয়ে এসে ওই ভাতটা ওই হাঁড়ি ঢাল, ঢেলে ওই হাঁড়ি ফের ভাত বসাই, এটা তো গুইছে কাছে দিচ্ছে, আলু ছিলে বালে ধুয়ে দেওয়া দিচ্ছে। আলামিন এটা ধুয়ে দে, আলামিন আলু রেখে দেবো, সকালবেলা কিনে আলু ভর্তা করবে, সকালবেলা হয়ে যাবে। এটা ভাত রেখে দে, এক করে চাল নিলে হবে তো? আমি জানি না, হ্যাঁ বেশি হয়ে যাবে, কাল সকালবেলা খাবো, হয়ে যাবে। হয়ে যাবে, এদিকে আলু ধোয়া হচ্ছে, এদিকে ভাত চাল। বন্ধুরা, এত কাজের চাপ থাকে যে আমরা ফাঁকা পাই না যে একদিন ভালোভাবে ঘুরবো ফিরবো খাবো। আজকে কাজ নেই, আজ রবিবারও, তাই সময় পেলাম, তাই একটু রান্না বাড়া করে খাওয়া দাওয়া হচ্ছে। ভালো করে ধুয়েছি তো? চাল আলু ধোয়া কমপ্লিট। ও তোর ভাতটা বসাও, আমাদের এদিকে বসাও। ওটা ওখান থেকে ভাগাতে হবে কই এই মাছের না। আমি যখন রান্না করে তখন ভালো লাগে। দেখো কতটা বসে নিয়েছি, খেলে তিনটে লোক, আবার কতটা এতে হয়ে যাবে, 2 পিস করে তো হবে, এতে হয়ে বেশি। কাজ কাম নেই, কাজ কামের বাজার খুব খারাপ, তার জন্য গোশ কম আছে। আজকে কমানি পয়সা দেয়নি, হয়ে গেছে। বসে তাহলে শুরু ভাত হয়ে যাবে। আমি পড়া ধুয়ে নিয়ে এখন সাহেব পুরোনো আমাল দিচ্ছে। 2-3টা আমাকে দিতে রেডি হয়ে যায়, তখন এটা ছিলে হয়ে যাবে, রসুনটা ছেড়ে দেবে। বন্ধু সব রেডি হয়ে গেছে, এবার শুধু তরকারি বসানো বাকি আছে। তরকারি কড়া বসিয়ে দিয়েছে, হিটার চালু হয়ে গেছে।
আরে এখন তেল দে। দাও তেল দিচ্ছে এখন ওদিকে পানি রয়েছে। ও সেটা বলবি তো, তা অল্প প্রেশারে চালা। আরে ঠিক হবে, দিতে ঠিক রইল। তোরা যেরকম রান্না করবি সেরকম ভালো ভালো করে আমার জিজ্ঞাসা করছি। থাকা হচ্ছে এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ লাল হয়ে গেলে গোস খাওয়া হবে। সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে যে বসে আদা রসুন সব দেয়, রসুন দিয়েছে আদা দেয়নি, আদা আনেনি আর আদা দেয়নি, শুধু রসুন দিয়ে রান্না হবে। আজকে দেখবো রান্না কেমন হয়। পেঁয়াজ লাল করা হয়ে গেছে আর গোল ছাড়ছে, গোল দেওয়া হয়ে গেছে। আমাদের ফ্যাসিলিটি দেখো, রান্নার সাথে এখানে গ্যাস ফ্যান লাগিয়েছে, আমাদের কোম্পানি খুব ভালো। এখন থেকে তরকারি যা কালার এসে গেছে ও তো আর খেতে আর দেখেই শান্তি হয়ে যাবে। ঘোরা দিচ্ছি ছোট করতে দেখো এটা ওয়া এই রান্নিককে তৈরি করেছে। গোশ কষানো কমপ্লিট হয়েছে, এবার আলু দেওয়া হচ্ছে। খাবো দিলে সত্যি কথা, বলে কি খাবি? আমি খিদে লেগেছে হালকা বলে কি খাবি? আমি ওটা 5 টাকার একটা গজা নিয়ে তারপরে মজা নিয়ে দেবেন কে কিনেছে, ও দুটো এনেছে, ও একটা কাছে আমি একটা খেয়েছি। তারপরে ও পনির খাচ্ছিল, ওই হাফ খেয়েছি। যাক তোরা চাঁদা বাঞ্জে তুলে খেয়েছি, আমরা সে কারণে কিছু খাই না, আমাদের ঝোলটা লেগে লাস্ট বলে জেনে যাবে। কাশম ভাই আমার বলছি বলে 5 টাকা করে দিচ্ছি, এটা চিপস খায়। আর চিপস খেতে সকাল থেকে ঘুরে ঘুরে 12টার সময় চিপস খাবো, আমাদের একটা রুটি দিতে হবে। রুটি আমার কত 12 টাকা করে, ওখানটায় বেশি চোখা লেগে গেছে। আগের থেকে একটু কারণ চটে গেছে, চটে যাবে তো, কারণ অল্প কোন পানি না আর ওটা কাজ কেন গেছে। আরে না নেবো এর ওই ঝাঁঝের করে রং করবো, যে পানি দেবো ওর রং থাকবে না। আলু তো চাহানটা হালকা পারলাম, আর যে গোষ্ঠে যে কালারটা ধরে লালচে লালচে ভাব আসেনি, ওইটা
আলামিন রান্না করে আমি দেখেছি, ওই লাল কালারটা আসবে, অসুবিধায় খেয়ে নেবো, কিছু মনে করিস নি একদিন। আমি সব পারি, শুধু রান্নাটা করতে না, যেমন না জোগাড় ভাত সব করে তরকারি বসাতে পারবো। ভেবে নিয়েছি আমরা বিয়ে করবো না। বন্ধুরা এরা ভেবে নিয়েছে বিয়ে করবে না, ওই জন্য তরকারি রান্না ভাত রান্না সব শিখে নিয়েছে, যে এরা বিয়ে করবো না। একটা কথা কিন্তু ঠিক, বিয়ে করলেও এখানে কারখানায় এসে রান্না করতে হবে, না করলেও এখানে কারখানায় এসে রান্না করতে হবে, কাজ করতে আসলে রান্না করতে হবে। কমপ্লিট, চলো। এখনো কমপ্লিট হয়নি, যদিও সবাই পানি দিয়েছে, পানি মরলে তারপরে পানি আবার মরে। ও আরিফদা কি করে, কি ভাবছো আরিফদা, কি ভাবছো তুমি? রান্না ভালো হবে তো? কিছু হ্যাঁ না বলো। আরিফদা, আরিফদা প্রচুর টেনশনে আছে, কিছু বলবে তো? রান্না ভালো হবে? অন্যান্য দিন হচ্ছে আজকের রান্না কাজ কাম নেই, আনন্দতে রান্না করা আছে, যদি রান্না খারাপ হয়ে যায় তো একটা মান সম্মানের ব্যাপার আছে না, ওই জন্য কিছু বলছে না ভয় থেকে। রান্না যদি ভালো হয়েছে হোটেলে কিছু করার নেই, জানে আনতে হবে। ভাত কত দূর বাকি আছে এখন, আর বাড়ানো যায় না? হ্যাঁ হয় হয়। ভাত প্রায় হয়ে এসেছে, আগের ভাতটা ঝেড়ে দিতে হবে না? কতটা, এটা কতটা বাকি আছে দেখ, আগে চেক করে। বা অনেক বাকি আছে। ও মেরা চোরস জন ঘর আয়া কর মান দিছিস? 1.5 ঘন্টা আগে এসেছে গেলে এখন তরকারি হয়নি। সাল লোক তো তোরা আজকাল। পয়সা রাখ দিয়ে কি এসে যাবি আজকে ক্লাস মারতে? হ্যাঁ কি বল, আমি দেখাবো পয়সা। পৌঁছা তাহলে যাবে। ক্যামেরা কার পয়সা নেই। জীবনে আমার 20 টাকা ক্যামেরা খাইছে ভাই। ও তো আমাদের টাকায়। এবার আর যারা কাজ করে বলতে তো হয়তো তোমার বুদ্ধি, আমার কাজ। বুদ্ধি বড় না কি কাজ বড়, কোনটা বলে? কাজটাই তবে মালিক তো সবাই হতে পারে। কাজটাই বড়। আচ্ছা বলো না, যে প্রথমে দেবে সেটা তো এসে মালিক, এতে না টাকাটার মালিক কে বলতো? টাকাটার মালিক টাকার মালিক তুমি বলেছো, আমি দিয়েছি, আমি নিয়েছি, তুমি কি করে মালিক হও? টাকাটা এখন আমার কাছে, আমি তোমার কাছে দিলি, তারপর তুমি মালিক হও। আমি ওকে যখন নিয়ে নিত তখন কে হতো? না টাকাটা কথা বলছি, তখন আমি তো টাকাটা নিয়ে নিতাম তখন কে মালিক হতো? তখন তুমি আমি মালিক তোর কাছে দেখে দিয়েছিলাম না কিনা? না, তুমি ওটা রাখার কথা না আমি তোর কাছে রাখছি, আমরা তুই নিয়ে আসি। আমি ওটা না এনে দিলে 20 টাকা খেয়ে দিতাম। তুই তো আমার 6 নাম্বার, তাহলে আর বাইরে পড়বি। দিয়েছে, হ্যাঁ 15 টাকা চলে গেছে। 5 টাকা আরিফ দিয়েছে। কই ও দিয়েছে? না দিইনি বাবা, ওই সেইটা নিয়ে 15 টাকা, সেই উনি 5 টাকা দিয়ে দেবো। চাও তো তুমি চাও কি গোশ চুরি হয়ে যাক এক হ্যাঁ? পিস? হ্যাঁ? চাও কি এক পিস গোশ চুরি হয়ে যাক? কেন? দেখবে গোশ চুরি হবে, দেখবে। টাকা নিয়ে একটা গল্প বলছি শোন। ওই কারখানা বড় কারখানা থাকছে, বড় কারখানাতে নাইটের চা হচ্ছে না, শবিল ভাই চাটা তৈরি করছে, চা তৈরি হয়ে এসেছে, আমরা চা খাওয়ার জন্য গেছি, চা খাওয়ার জন্য গেছে, তা শবিল ভাই বলছে চা একটু বাকি আছে, চিনি মিষ্টি হয়েছে কি দেখ, ঠিকঠাক আর মিষ্টি হয়েছে কি দেখ, বলে গরম চা তুলে মধ্যে আমি হাত পেয়েছি, শার্ট করে আমার হাতে দিয়েছে দিলে, আর ওর চা খাওয়ার মারে বাপ তোর লেগে আগে। আচ্ছা আলামিন বলে, হ্যাঁ বলে জিজ্ঞেস কিছু বলতে পারি, তুই বল। আমি বলছি বেশ তো না আমি ওকে জিজ্ঞাসা করবি, তারপর বলবি যে বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে কারে নেই, কালকের ওর পরীক্ষাটা কার। বন্ধুরা আপনারা কেউ যেটা বলতে পারেন কমেন্টে বলবেন। বল। বাইরে পানি হচ্ছে। হ্যাঁ আমি প্রশ্নটা বলছি, প্রশ্নটা দিয়ে ভালো পারবি তাহলে উত্তর দিতে পারবি। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে কারেন্ট নেই, কালকের ওর পরীক্ষাটা কার। আমি কি বলেছি তোদের, প্রশ্নটার দিকে ভালো রাখবি, ওখানে উত্তর ওর ভিতরে আছে। বাইরে
বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে কারেন্ট নেই, কালকের ওর পরীক্ষা, পরীক্ষাটা কার? আরি বলেছিল, আরি যেটা বলেছিল সেটা বল। আমার পরীক্ষা। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ঘরে কারেন্ট নেই, মানে তুমি বাইরে থেকে, মানে তুমি বাড়ি বাড়াতে পারছো না, ঠিক আছে, আর কারেন্ট নেই ঘরে, তুমি পড়তেও পারছো না, মানে এখন ভাবো পরীক্ষা। ওরা হাসিও পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না, লাস্টে বলবো উত্তরটা কি। না তুইও ভুল বলিস। না না ভুল বলি, পরীক্ষা দিতেই হবে। না পরীক্ষা দিতেই হবে, তাই পরীক্ষা দিতে পারি না, কি পরীক্ষা দেবো? আবার বলছি প্রশ্নটা, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে কারেন্ট নেই, কালকের ওর পরীক্ষা, পরীক্ষাটা কার? বৃষ্টি কেন পানি হচ্ছে? শালা পাগল নাকি বলতে আমি যেটাই বলছি ওটাই। ওটা না পারবো না কি ওইটা হবে তো? আমার তরফ থেকে তোকে আমি একটা পাস লজেস দেবো, এর থেকে বেশি দেবো না। তুই উত্তরের কাছাকাছি গেছিস, কিন্তু আলামিন গিয়েছে কি বলে উত্তরের কাছাকাছি, কিন্তু উত্তরটা আমার ভালো করে বুঝিয়ে দিতে হবে। ভাত হয়ে গেছে, আগে পুরানো ভাত দেওয়া হচ্ছে, এটা আলু দেওয়া হচ্ছে কাল সকালে, তাই তো? সকালে আলু ভাতে ভাত, আলু ভর্তা করে খাওয়া হয়। তরকারি প্রায় হওয়ার মুখে, তরকারি ফুটছে, আর একটু ঝোল মরলে কমে গেলে নামিয়ে নেওয়া হবে। গ্যাসটা মারা হবে না? হ্যাঁ যা হবে, তুই ক্যাম্পা খাওয়ালে আমি যাবো। 50 টাকা গ্লাস মেরে দেবো, 50 টাকায় গ্লাস মেরে দেবো, 10 টাকাটা ক্যাম্পা খাওয়াবে। 50 টাকা আছে, 60 টাকা আছে, 70 টাকা আর 80 টাকা হয়ে গেছে। চলো, দেখছেন এই জালি লাগিয়ে দেওয়া হয়ে গেছে, উপর করে দিলে ফ্যান সরে যাবে, ভাত হয়ে যাবে। মুড়ি গোটা দিয়ে আলু ঘেঁটে দে না, দিলে তোর মোটা মতন তরকারি, ঝোলটা মোটা মতন হবে। তোরা 1 পিস করে আলু খাবো। কোথায় দিলি? তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা দেওয়া হচ্ছে, গরম মশলাটা দিয়ে ওদের দিয়ে তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এর ফোনে গ্লাস ভেঙে গেছে, গ্লাস মারতে যাবো, ক্যাম্পে যাওয়ার কথা আছে, ক্যাম্পে দিলে তবে গ্লাস মারবো, না তাহলে মারবো না। হ্যাঁ গ্লাসটা মেরে নিয়ে আসি, এসে ভাত খাবো। একবার বাজার করতে গিয়ে ঘুরে আসা হয়ে গেছে, আবার ফের নিয়ে যাচ্ছে 10টা, প্রায় 10টা 10 পর্যন্ত হয়ে গেছে, আবার নিয়ে যাচ্ছে, আবার বাইরে যেতে হবে। চলে এসেছি মোবাইল দোকানে, গ্লাস মারবো, একটা ग्लास मार के देना, ग्लास मारना है। ভাত তরকারি বাড়া হচ্ছে, এবার খাওয়া হবে।